তার পরিবারের কেউ কি বীরুত্তম কেউ না। তার দুইটা ছেলে শেখ জামাল শেখ কামাল তখন জুয়ান, তাকে যুদ্ধে গিয়েছিল, তারা যায় নাই। তারা ভারতে গিয়ে মুজিব বাহিনী গঠন করেছিল, যে মুজিব বাহিনী মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে লড়াই করেছে, পাকিস্তানিদের বিরুদ্ধে নয়। এই মুজিব বাহিনীর হাতে কয়েক হাজার মুক্তিযোদ্ধা শহীদ হয়েছে শুধুমাত্র আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে। এবং তৎকালীন শেখ পরিবার সম্পূর্ণ সেনাবাহিনীর নিরাপত্তায় ছিল। শেখ হাসিনাকে একটু আগে আমি বলেছিলাম যে শেখ হাসিনা তখন প্রেগনেন্ট ছিল, এই জয় নমরুদের বাচ্চা, সে তখন শেখ হাসিনার পেটে ছিল। তাকে শেখ হাসিনাকে তৎকালীন পাকিস্তানি সেনাবাহিনীর গাড়িতে করে তৎকালীন সিএমএইচ সেনা হসপিটালে নিয়ে যাওয়া হয় এবং সেখানেই শেখ মুজিবের জয়ের জন্ম হয়। সেটা আপনারা মাঝে মধ্যে শেখ হাসিনার বক্তব্য দেখেছেন যে নমরুদের বাচ্চা বলেছিল যে। সো শেখ হাসিনা বা তার পরিবার বা শেখ মুজিব বা তার পরিবারকে মুক্তিযুদ্ধের ব্যাপারে বিতর্কিত বলার হাজারটা প্রমাণ আছে। তাহলে যে সমস্ত মুক্তিযোদ্ধারা কর্নেল ওলি আহমেদ, মেজর ডালিম, নুরুল হক, যারা বীর বিক্রম বীরুত্তম প্রাপ্ত মুক্তিযোদ্ধা, আপনারা কি তাদেরকে বিশ্বাস করবেন নাকি শেখ মুজিবের মতো একটা কুলাঙ্গার যে স্বাধীনতার সময় বিতর্কিত ছিল তার বা তার সন্তানদের বলা ইতিহাসকে বিশ্বাস করবেন? আমাকে বলেন। সুতরাং আপনাদের উদ্দেশ্যে আমরা বলতে চাই, আপনারা নিউজ মিডিয়া এবং পেপার মিডিয়া, আপনাদের পাওয়ার শক্তি অনেক। আপনারা সাধারণ এত 17 বছর সঠিক তথ্য এবং সঠিক ইতিহাসটা অনেক কারণে অনেক চাপের কারণে প্রকাশ করতে পারেন নাই, যার কারণে আমাদের একটা জেনারেশনের মোস্ট অফ দ্য স্টুডেন্ট আজকে বলে যে শেখ হাসিনাকে গালি দেওয়ার সমস্যা নাই, বাট শেখ মুজিবকে আমরা ভালোবাসি, কারণ তারা শেখ মুজিবের ইতিহাস সম্পর্কে তাদের কোনো ধারণা নাই, তারা শেখ মুজিবের ইতিহাস জানে না। তাই আপনাদের উচিত সঠিক ইতিহাসটা সামনে তুলে ধরা। আমরা তুলে ধরবো আপনাদের মাধ্যমে।